নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যুবশক্তি ভরসা নিয়ে। ঠিক আছে, বর্তমান পিজিবি সরকার ঘোষণা করেছে যুবশক্তি ভরসা স্কিমের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং কারা এই আর্থিক সহায়তা পাবে এবং কিভাবে আবেদন করবে এবং আগের যুবসাথীর অ্যাকাউন্টে কি সেই যুবশক্তির টাকা ঢুকবে, সেই সমস্ত জটিল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা যে অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পেত সেই অ্যাকাউন্টে কি যুবশক্তির টাকা ঢুকবে। দেখুন, এইটা কিন্তু একদম ক্লিয়ার বলে দিয়েছে, যারা যুবসাথী টাকা পায় তাদের যে অ্যাকাউন্টে পায় অর্থাৎ ডিবিডি লিঙ্ক রয়েছে সেই সমস্ত ডিবিডি লিঙ্কে কিন্তু আপনারা এই যুবশক্তির টাকা পেয়ে যাবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এটা কি কোন মাস থেকে চালু হবে যুবশক্তি। বর্তমানে যে জুন মাস থেকে যুবশক্তি টাকা দেওয়া শুরু হবে এবং আপনাদের এই মাসগুলি অর্থাৎ মে মাসের টাকাটা আপনারা পাবেন না এবং এই মে মাসের টাকাটা সম্পূর্ণরূপে জুন মাসে আপনাদের দিয়ে দেওয়া হবে যুবশক্তি ভরসা স্কিমের মাধ্যমে। আপনাদের ডিবিডি লিঙ্ক করা আছে যে ব্যাংকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, এবং যাদের আগে নর্মাল যে অ্যাকাউন্ট জমা করেছো সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। তোমার প্রথমে যে অ্যাকাউন্ট জেরক্স দিয়েছো সেটা ঢুকেছে ঠিক কথা, কিন্তু পরবর্তীতে কিন্তু যা প্রত্যেকের ডিবিডি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। সুতরাং তোমাদের ডিবিডি লিঙ্ক করা ব্যাংকটি সঠিক বা ঠিক করে রাখো, কেওয়াইসি না থাকলে কেওয়াইসি করে নাও। ঠিক আছে, কারণ অনেকের ওই ডিবিডি লিঙ্কের অ্যাকাউন্টে লেনদেন করে না বা রিকেওয়াইসি না করার জন্য সেই টাকা তুলতে পারে না তারা। ঠিক আছে, তো এই ছিল যুবশক্তি ভরসা সম্পর্কে। তো পরবর্তীতে কোনো যদি আপডেট এসে থাকে অবশ্যই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশান এবং নলেজ পারপাস। ভিডিওটি রাজনৈতিকভাবে জড়িত নয়। সমস্ত তথ্য ও অ্যানালাইসিস সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আরও সঠিক তথ্য এবং জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই যুবসাথী ওয়েবসাইটে যান।